নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। একটা মুসুরির ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি 1 কাপ মুসুরির ডাল আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেন ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে অনেক নোংরা থাকে, কাটি থাকে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। আপনারা আমার থেকে ভালো ডাল হয়তো রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে ডালটা রান্না করি সেটাই আজকে এই ভিডিওতে করে দেখাবো। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন, ডালটা সিদ্ধ করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দেব। ধরিয়ে এখানে কড়াইতে আমি জলটা বসিয়ে দেব। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমি কড়াইতে সিদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও এই ডালটা সিদ্ধ করতে পারেন। একবার আমার মতো করে এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে। তাহলে চলুন, জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ডালটা গরম হয়ে গেছে। এবার জলটা গরম হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো। এবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব। আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে 2টো সিটি মেরে নেবেন। আর আমার এখানে ভাঙা মুসুরির ডাল, তো এই ডালটা একদম সিদ্ধ হতে একদম সময় নেয় না। আর ডালটা খেতেও খুব সুস্বাদু হয়, এই ডালের স্বাদই আলাদা। তাহলে চলুন, ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ডালটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি হলুদ দেবো। খুব বেশি হলুদ দেবো না, খুব বেশি হলুদ দিলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে। এবার আমি এরকম ডাল ঘুটুনি নিয়েছি। আপনার কাছে যদি ডাল ঘুটুনি না থাকে আপনাদের কাছে, তাহলে ডালটাকে একটু হাতা দিয়ে আপনারা ঘুটে দিতে পারেন। খুব বেশি ঘুটবো না, কেন ডাল যদি একদম বেশি খুব গলে যায় তাহলে কিন্তু ডাল খেতে একদম ভালো লাগে না, ফ্যান ফ্যান মতো মনে হয়। এবার ডালটাকে আমি আবার মিনিট খানিক একটু ফুটিয়ে নেবো। যেহেতু হলুদ দিয়েছি, হলুদের একটা কাঁচা গন্ধ আছে। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এই কড়ার মধ্যেই আর একটু জল দেবো, দিয়ে আমি জলটাকে গরম করে ডালের মধ্যে অ্যাড করে নেব। আপনারা অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, না হলে যদি আপনারা ঠান্ডা জল ডালে দেন তাহলে ডালের স্বাদটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। এই জলটা আমি ডালের মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। কড়াইটা গরমও হয়ে গ্যাসে বসিয়ে দিয়েছে, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা অবশ্যই একটু এইভাবে ছিঁড়ে দেবেন, না হলে কিন্তু অনেক সময় লঙ্কা ফেটে গায়ে আসতে পারে। এবার লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। আপনারা রাঁধুনির জায়গায় পাঁচফোড়নও দিতে পারেন, স্বাদের কিন্তু কোনো আলাদা হবে না। এবার এখানে আমি 4টে মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে রসুনটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি
পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট একটা, সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আপনারা একদম কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু ডালে খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা যদি একটুখানি কাঁচা কাঁচা টাইপের থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা ডালে খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে অর্ধেক টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা একটু গলা পর্যন্ত টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এবার আমি ডালটাকে সম্বাদ দিয়ে দেবো। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। এবার ডালটাকে আমি মিনিট 2 একটু ফুটিয়ে নেবো। ডাল সম্বাদ দেওয়ার পরে যত ডাল ফোটাবেন তত কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। আর দেখুন ডালের কালারটা কত সুন্দর এসছে। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দুপুরবেলা গরম ভাতের সঙ্গে। আর এর সঙ্গে যদি একটু আলু চোখা কিংবা আলু মাখা হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখুন বন্ধুরা, আমার ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।